বিকৃত মাঝে গ্যাপ হবে না, মাঝে ব্যবধান হবে না, তবে হলো সেই মন্ত্র শক্তি এসে শিষ্য প্রণদৃশ্য গ্রহণ করতে পারে। প্রভুপাদ স্বতন্ত্র পুরুষ ছিলেন। তিনি কোনো দীক্ষা পুরস্চরণাদি অপেক্ষা না করেন, কেবলমাত্র তাতেই প্রযোজ্য, আর কাউতে প্রযোজ্য নয়। কল্পনা করে গুরু সাজলে গুরু হয় না। সুতরাং অপর সকলকে পরম্পরাগত মন্ত্র লাভ করতে হবে। এখন প্রভুপাদের কথা আপনারা তো পাঠ করেন, গুরু পরম্পরা গান গান করে ঈশ্বরপুরীকে ধন্য করিলেন শ্রী চৈতন্য জগৎ গুরু গৌর মহাপ্রভু। তারপরে প্রভুপাদের ধারাতে আপনারা সব এসেছেন। তিনি বলছেন, মহাপ্রভু শ্রী চৈতন্য রাধা কৃষ্ণ নয় অন্য, রূপানুগ জনের জীবন, বিশ্বম্বর প্রিয়ঙ্কর শ্রীস্বরূপ দামোদর, রূপপ্রিয় শ্রী গোস্বামী রূপ সনাতন। তার প্রিয় মহাজন জীব রঘুনাথ হন, তার প্রিয় কবি কৃষ্ণদাস। কৃষ্ণদাস প্রিয়বর নরোত্তম সেবাপর, তার পদ বিশ্বনাথ দাস। এই বলে তিনি পরম্পরা দিয়ে এসেছেন। তারপরে কি বলেছেন যে মহাভাগবত বর শ্রী গৌর কিশোর বর, হরি ভজনেতে যার মোহ। আর নিজের পরিচয় বলেছেন বার্ষবানবী দেবী পরা, সদাশৈব সেবা পরা, তাহার দ্বৈত দাসনা। এই যে দিয়েছেন আপনারা কীর্তন করেন সকালবেলা, এর ভিতরে গুরু পরম্পরার কোনো কথা নেই। গুরু পরম্পরা চতুর্সম্প্রদায়ের স্বীকার্য সেখানে, যেখানে গুরু হতে শিষ্য, শিষ্য হতে শিষ্য, এর মাঝে ব্যবধান হবে না, সেই মন্ত্রকে বলে গুরু পরম্পরা। প্রভুপাদ তা দেননি। প্রভুপাদ যেটিকে বলেছেন ভাগবত পরম্পরা, তার ভিতরে কেউ কারো শিষ্য নয়, গুরু নয়, কেউই না। মহাপুরুষ স্বয়ং ভগবান, মহাপুরুষ শ্রী চৈতন্য রাধাকৃষ্ণ নয়ন, রূপানুগ জনের জীবন, রূপানুগ জনগণের তিনি আরাধ্য দেবন। তারপরে রূপপ্রিয় মহাজন জীব রঘুনাথ, তারা কেউ শিষ্য নয়, তার প্রিয়জন। তারাও ছয় গোস্বামী মহাপ্রভু পরিকর পার্শ্ব, তারাও কেউ মন্ত্র দীক্ষা গ্রহণ করেনি, রূপ সনাতনও করেননি, এরা কেউ দীক্ষা গ্রহণ করেনি, তারা পরিকর নিত্য ভগবানের পার্শ্ব। তারপরে বলেছেন যে রূপপ্রিয় মহাজন জীব রঘুনাথ হন, তার প্রিয় কবি কৃষ্ণদাস। চরিতামৃত গোবিন্দ লীলামৃত যিনি লিখেছেন, তিনি এদের কারো শিষ্য নয়, মন্ত্র শিষ্য নয়, তিনিও গৌর পরিকরের ভিতরে। তারপরে বলছেন কৃষ্ণদাস ও প্রিয় বড় নরোত্তম সেবা পর। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীতে নরোত্তম ঠাকুর অনেক পরে, বহুকালে ব্যবধান। আর নরোত্তম ঠাকুরের গুরু একমাত্র লোকনাথ গোস্বামী। লোকনাথ গোস্বামীর আর কোনো শিষ্য ছিল না, একমাত্র নরোত্তম ঠাকুরকে তিনি শিষ্য বলে স্বীকার করে। শিষ্য মানে মন্ত্র শিষ্য। তারপরে নরোত্তম ঠাকুরের পরে যে কথা বলেছেন সব মহাজনদের নাম উল্লেখ করেছেন। তারপরে তিনি বলছেন গৌর কিশোর বর সদা মহাভাগবত বর, গৌর কিশোর বর, হরিভজনেতে যার মোহ। তাতে প্রভুপাদ বলেননি যে গৌর কিশোর দাস আমার গুরু, আমি তার শিষ্য, কি তিনি বলেননি। তিনি হচ্ছেন মহাভাগবত, তিনি একজন হরিভজনে তিনি মুগ্ধ আছেন, তার গুরু বলে তিনি এই পরম্পরাতে দেননি। তার নিজের পরিচয় দিয়েছেন, গুরুর পরিচয় দেননি। তিনি বলেছেন বার্ষবানবী করা, সদা সেব্য সেবা করা, তাহার দ্বৈত দাসনা। বার্ষবানবী বরা শ্রী রাধা, তাহার সেব্য যে গোবিন্দ, তার সেবাতে নিরন্তর নিযুক্ত যিনি শ্রী রাধা, তাহার দ্বৈত দাস। নিজের পরিচয় দিয়েছেন, আমি সে রাধা দাস দিয়েছেন, এই পরম্পরা দিয়েছেন তিনি। এই জন্য চার সম্প্রদায়ের পন্থানুযায়ী গুরু পরম্পরা বলে এটি হবে না। এখন প্রভুপাদ মহামুক্ত পুরুষ নিত্য পরিকর, তিনি কেন করলেন না? হ্যাঁ, কি করেছেন, কি করেছেন সে তো বলেছেন, তিনি সমাধি দিয়েছেন এটা বলেছেন, কিন্তু তার দীক্ষিত শিষ্য তিনি নন। প্রভুপাদ কারো কাছে দীক্ষা গ্রহণ করেননি, কাহার নিকট সন্ন্যাস গ্রহণ করেননি, তিনি প্রবর্তক, তার স্বতন্ত্র জীবন, তার মন্ত্র দাতা গুরু নেই।
গৌরকিশোর দাস গোস্বামী মহারাজকে মহাভাগবত বলে তিনি গুরুর মতো মর্যাদা দিতেন। তার যে হয়েছে সেটা হচ্ছে কথা, কি হয়েছে অনেক স্টোরি গড়ে যায় পরে পরবর্তীকালে। সিদ্ধ বাবাজি মহারাজ ওখানে ছিলেন, সে পায়খানার ভিতরে থাকতেন, তারপরে সেখানে ভজন করেন, তার তিরোধান হলো। তারপরে প্রভুপাদ গেলেন, প্রভুপাদ তাকে বহু মনে, প্রভুপাদ তার কাছে শিষ্যমঙ্ক করতে নিতে যাননি কখনো, গিয়েছেন সেই সময়, দিয়ে সমাধি দিয়েছেন, এই কিংবদন্তি আছে। কিন্তু তিনি মহাভাগবত, তাকে তিনি সেই সম্মান দিয়েছেন। কিন্তু গুরু শিষ্য পরম্পরার কথা আলাদা, মহাভাগবত অনেক আছে, ভগবানের রাজ্যে। এই প্রভুপাদ যেটা দিয়েছেন তাকে বলে যূথ সেবা। এটা আপনারা জানেন, আলোচনা, এটা হচ্ছে ভজন রাজ্যের কথা, সিদ্ধ ভূমিকার কথা। সিদ্ধ ভূমিকায় রাধা গোবিন্দের সেবা যারা করেন, তার পরিকরগণ, তাদের স্বজাতীয় যেখানে সেবা, তারা একটা গ্রুপ ফর্ম করে, সেই গ্রুপ তাকে বলে যূথ। যূথের ঈশ্বরীর অনুগত হয়ে তারা রাধা গোবিন্দের সেবা অর্পণ করে। এই হচ্ছে তার গুহ্য কথা। প্রভুপাদের যে মহাভাগবত পরম্পরা বলেছেন, যে ভাগবত পরম্পরা, সেটা হচ্ছে তার সম্পূর্ণ ব্যক্তিগত। তার যূথেশ্বরী শ্রী ললিতা, তিনি রাধিকার দাসী নিজেকে পরিচয় দিয়েছেন। ললিতার যূথেতে তার এই জন, তারা সব তার সেবার সমজাতীয় সেবা। ললিতা সতীর বহু কুঞ্জ, বহু যূথ আছে, কিন্তু এই একটা গ্রুপ প্রভুপাদের নিজস্ব স্বরূপের কথা বলেছেন। সুতরাং গুরু পরম্পরার সঙ্গে তিনি কিছু বলেননি, তিনি বলে গেছেন মহাপ্রভু পর্যন্ত গুরু পরম্পরা। এখন শাস্ত্র বলেছেন সম্প্রদায় বিহীনাদে মন্ত্রাস্তে বিফলামত। যিনি সম্প্রদায় স্বীকার করেন না, তার যে মন্ত্র সেটা বিফল হয়ে যায়, শাস্ত্রের কথা। সম্প্রদায় বিহীনাদে মন্ত্রাস্তে বিফলামতা। সম্প্রদায় মানে কি? শ্রী ব্রহ্ম রুদ্র সমাজ, এই চারটি হলো সৎ সম্প্রদায়, বৈষ্ণব সম্প্রদায়, বিষ্ণু আরাধনা। সেই চার সম্প্রদায়ের পরম্পরা হয়ে যে গুরু আসবেন, তিনি যে মন্ত্র দেবেন, সেই আদি লক্ষ্মী দেবীর থেকে, তারপরে ব্রহ্মার থেকে, রুদ্রের থেকে এবং চতুষ্ষণ থেকে যে মন্ত্র আসবে, সেইটি অবিকৃত ধারাতে শিষ্য শিষ্য করে পরম্পরা করে এলে সেই মন্ত্রের দ্বারা তার উপাস্য বস্তুকে তারা লাভ করতে পারে। সেই উপাস্য বস্তুর লীলাগত বৈচিত্র্য ভেদ আছে। লক্ষ্মীনারায়ণ যিনি, রাধা গোবিন্দতে একই বস্তু, কিন্তু বৈকুণ্ঠে যারা লক্ষ্মীর পরম্পরা, তার রামানুজ পন্থাতে যারা এসেছেন, তারা লক্ষ্মীনারায়ণের উপাসনা করে ঐশ্বর্য বিগ্রহ পূজা করেন। আর মধ্যাচার্য তিনি যে উপাসনা মন্ত্র দিয়েছেন, তার উপাস্য হচ্ছে চতুর্ভুজ মহাবিষ্ণু এবং মহালক্ষ্মী। আর তিনি কৃষ্ণ কথা বলেননি, চতুর্ভুজ মহা, কিন্তু তিনি সেখানে উরুপিতে কৃষ্ণ, একলা কৃষ্ণের পূজা তিনি করেছেন। সমুদ্রের ধারে পেয়েছিলেন, করে ভেসে আসছিল এক সদাগরে, সেই তিলক মাটির বড় বোঝা, তা আনেন যখন অনেক ভারী। মধ্যাচার্য তো পবনের অবতার ছিলেন, বলিষ্ঠ, এনে যখন খোলেন তখন দেখেন তার ভিতরে গোটা কৃষ্ণ। উরুপি থেকে আর দেখতে পান দিব্য বিগ্রহ, তার পূজা হয়। এইভাবে এসেছে। আর বিষ্ণুর স্বামী সম্প্রদায়তে থেকে এসেছেন বল্লভ সম্প্রদায়। বল্লভ সম্প্রদায়ের উপাস্য হচ্ছে বালগোপাল, বালকৃষ্ণ। আর চতুষ্ষণ থেকে এসেছেন নিম্বার্ক সম্প্রদায়। নিম্বার্কাচার্য রাধাকৃষ্ণের উপাসনা দিয়েছেন। মহাপুর রাধাকৃষ্ণ, রাধা গোবিন্দ। গৌড়ীয় সম্প্রদায় রাধাকৃষ্ণের উপাসনা। ভেদ কোথায়? ভেদ হচ্ছে নিম্বার্ক সম্প্রদায়েতে যে রাধাকৃষ্ণের উপাসনা, তার পরাকাষ্ঠা পরিণতি সর্বোত্তম লীলা বৈচিত্র্যতে হচ্ছে নৈশ লীলাতে। মধ্যরাত্রিতে যে রাধাকৃষ্ণের নিধুবনে যে লীলা, সেটি হচ্ছে নিম্বার্কের পরম প্রয়োজনীয় বস্তু। আর তার চাইতে আর লীলার আর বিশেষ কিছু নেই, এই বলে বলছি। আর নিম্বার্ক সম্প্রদায়েতে যেহেতু রাধা গোবিন্দের উপাসনা আছে, সেখানে সখী ভাব আছে।
নিম্বার্ক অনুগত জনগণ তারা নিজেকে রাধা গোবিন্দের সখী অভিমানেতে তারা তার করে। এ বিষয়ে বহু রচনা আছে ব্রজ ভাষাতে, ওদিকের কথাতে তারা সখী ভাবেতে তার সেবা করে। গৌড়ীয়দের বিশেষত্ব হচ্ছে মধ্যরাত্র নৈশলীলা তার প্রাধান্য নয়, মধ্যাহ্ন লীলা রাধাকুণ্ডে হচ্ছে সর্বোত্তম। রাধা গোবিন্দের লীলা বৈচিত্র্যের পরমতা লাভ করে যেখানে বলে স্বচ্ছন্দ বিহার। মধ্যাহ্ন কালেতে রাধাকুণ্ডে যেখানে রাধিকার সর্বপ্রকার প্রাধান্য, কৃষ্ণ যেখানে জোরহাত করে দাঁড়িয়ে থাকে, এমন যে স্থান সেখানে সর্বসখী মঞ্জরীগণ সমন্বিত হয়ে রাধা গোবিন্দের স্বচ্ছন্দ বিহার হয়। সেখানে সংকোচ নেই, বাধা নেই, দ্বিধা নেই। কিন্তু নৈশলীলাতে বাধা। নৈশলীলাতে রাধা গোবিন্দ যখন নিকুঞ্জবনে প্রবেশ করেন তখন সখীগণের সেখানে যাওয়ার অধিকার হয় না। কিন্তু রাধাকুণ্ডে মধ্যাহ্ন লীলাতে সকল সখী সকল মঞ্জরী সকলেরই সেখানে যাওয়ার অধিকার এবং তারা নিঃসংকোচে রাধা গোবিন্দের সুখবিলাসে সহায়তা করে। এ হচ্ছে মুখ্যত নিম্বার্ক সম্প্রদায় আর গৌড়ীয় সম্প্রদায়ের লীলা বৈচিত্র্য। এখন এই যে মন্ত্র পরম্পরা ভিতরে আপনারা গৌর মন্ত্র পেয়েছেন, গৌর গায়ত্রী পেয়েছেন। আপনারা প্রশ্ন করেছেন কিনা আমার মনে নেই, এই গৌর মন্ত্র কোথা থেকে এলো? মহাপ্রভুর আগে তো কোনো গৌর মন্ত্র বা গৌর গায়ত্রী ছিল না, এটা এলো করতে। তার ইতিহাস জানা দরকার। গৌর মন্ত্র তো জপ করি, গৌর গায়ত্রী জপ করি, কিন্তু এলো করতে। মধ্য সম্প্রদায়তে তো গৌর গায়ত্রী গৌর মন্ত্র কেউ দেননি, মহাপ্রভু পূর্বেও কেউ দেননি। তারপরে মহাপ্রভু কাউকে মন্ত্র শিষ্য করেননি, গোস্বামী মন্ত্র শিষ্য কাউকে করেননি, পরম্পরাগত আসেনি। যখন মহাপ্রভু অন্তর্ধান হল তখন নিত্যানন্দ প্রভু এলেন বাংলাদেশে, মহাপ্রভু পাঠালেন। নিত্যানন্দ প্রভু অবধূত ছিলেন, তিনি এসে বিবাহ করলেন। আগে তো সন্ন্যাসী হয়ে ঘুরে বেড়াতেন, অবধূত মানে উন্মাদ অবস্থায় সব ভারত ঘুরে বেড়াতেন। অন্তিমে এলেন নবদ্বীপে, এসে তিনি বিবাহ করেন। তার দুই পত্নী বিবাহ করেন, বা জাহ্নবা এবং বসুধা। জাহ্নবা হলেন এই সম্প্রদায়ের ইতিহাস আপনাদের জানা দরকার। ইতিহাস হচ্ছে যে জাহ্নবা দেবী হচ্ছেন নিত্যানন্দের প্রধানা শক্তি এবং বসুধা কনিষ্ঠা শক্তি। এখন বসুধার গর্ভে নিত্যানন্দের এক পুত্র এক কন্যা হয়। পুত্রের নাম বলভদ্র বা বীরভদ্র, কন্যার নাম গঙ্গা মাতা। নিত্যানন্দের পুত্র এবং কন্যা। আর জাহ্নবা মাতা যিনি প্রধানা, তার কোনো সন্তান হয় না। এখন মন্ত্রকে দেবে। নিত্যানন্দ প্রভু যখন অন্তর্ধান হলেন তখনও তিনি কাউকে মন্ত্র দিয়ে যাননি। তখন বংশেতে বীরভদ্র হল প্রধান, কিন্তু রয়েছেন জাহ্নবা মাতা জ্যেষ্ঠা। আর কি হবে? সেই সময় এই হয় যখন মহাপ্রভু রাঢ় দেশে এসেছিলেন, তখন তিনি হঠাৎ একদিন বংশী বংশী বলে ডেকে ওঠেন। সেই সময় বংশী বদনানন্দ প্রভুর জন্ম হয়। সেই বংশী বদনানন্দ প্রভু গৌরলীলাতে বংশীর অবতার। ব্রজলীলাতে যিনি কৃষ্ণের হাতের বংশী, গৌরলীলাতে তিনি বংশী বদনানন্দ প্রভু নামে পরিচিত। তার দুই পুত্র ছিল, চৈতন্য দাস ও নিত্যানন্দ দাস। তিনি যখন তার অপ্রকটের সময় হল তখন তার পুত্রবধূ, বড় পুত্রবধূ চৈতন্য দাসের পত্নী এসে কাঁদতে লাগলেন। শ্বশুর চলে যাবেন, কাঁদতে লাগলেন। তখন বংশীবদন প্রভু বলছেন, মা তুমি কাঁদছো কেন? আমি তো এখন ভগবানের লীলাতে চলে যাচ্ছি, কাঁদছো কেন? যেহেতু তাকে মা বলে সম্বোধন করেছেন, তখন চৈতন্য দাসের পত্নী অর্থাৎ বংশীবদনানন্দ প্রভুর পুত্রবধূ বলেন, আপনি যখন আমায় মা বলে ডেকেছেন, আপনাকে আমার পুত্র হয়ে আসতে হবে। আমাকে যখন মা বলেছেন, সেটা তো মিথ্যা হবে না, সুতরাং আপনাকে আবার জগতে আমার পুত্র হয়ে জন্মগ্রহণ করতে হবে। সেই সময় সেখানে জাহ্নবা মাতা উপস্থিত ছিল, নিত্যানন্দ শক্তি উপস্থিত ছিল। তখন বংশীবদন প্রভু প্রতিজ্ঞা করেন যে আমি যখন বলেছি
আর তুমি এই বর চেয়েছ আমি তোমার পুত্র হয়ে আবার আসবো। তখন তার অপ্রকটের পূর্ব মুহূর্তে জাহ্নবী মাতা বললেন যে তুমি হে বংশী, তুমি যদি আবার এসে এই চৈতন্য দাসের পুত্র রূপে আসো তাহলে তোমাকে আমায় দিতে হবে, আমি তোমাকে গ্রহণ করব। চৈতন্য দাসের স্ত্রী বললেন যে তাই হবে, আপনি যে আজ্ঞা করবেন তাই। এ হয়ে পুত্র হলো। তখন জাহ্নবী মাতা সেই চৈতন্য দাসের পুত্রকে পুষ্যপুত্র রূপে স্বীকার করেন, শাস্ত্র বিধানে পুষ্যপুত্র পরিগ্রহণ করল। পুষ্যপুত্র হলে বংশেতে সেই জ্যেষ্ঠ পুত্র হল নিত্যানন্দের প্রভুর প্রধানা পত্নীর পুত্র হলেন এই রামচন্দ্র গোস্বামী, তার নাম রামচন্দ্র গোস্বামী। আর কনিষ্ঠ হলেন বীরভদ্র প্রভু আর গঙ্গামাতা কন্যা। তখনও সম্প্রদায়ে কোনো মন্ত্র দেয়নি, গৌরীয় সম্প্রদায়ে কোনো মন্ত্র উপদেশ হয়নি। তখন জাহ্নবী মাতা তিনি ব্রজলীলা অন্তঃপুরের অনঙ্গ মঞ্জুরি তার স্বরূপ, তিনি প্রধান সম্প্রদায়। তখন স্থির হলো যে তিনি সকল গোস্বামীরা তখন প্রকট ছিলেন, 6 গোস্বামী, সকলেই তা বললেন যে জাহ্নবী মাতাই আমাদের গুরু, জাহ্নবী মাতাকে গুরু বলে মানবে। তখন তিনি মন্ত্র উপদেশ দেবেন। কাকে দেবেন? তার পুষ্যপুত্রকে তিনি দেবেন। পুষ্যপুত্র নিত্যানন্দের জ্যেষ্ঠ পুত্র হল। যখন মন্ত্র দেবেন তখন বিষ্ণুপ্রিয়া দেবী প্রকট ছিলেন। এখন জাহ্নবী মা তিনি হলেন নিত্যানন্দ শক্তি, মহাপ্রভুর নৌবতা। সুতরাং তিনি তার ইচ্ছা জাগলো যে আমি গৌর মন্ত্র এবং গৌর গায়ত্রী আমার পুত্রকে দেব, কিন্তু কার আদেশে দেবেন তিনি? তখন বিষ্ণুপ্রিয়া দেবীর চরণ বন্দনা করে তাকে বললেন যে আমার এই ইচ্ছা যে গৌরমন্ত্র গৌর গায়ত্রী জগতে কেউ পায়নি, আমার যে পুত্র রামচন্দ্র গোস্বামী এবং নিত্যানন্দ পরিবারের সেই জ্যেষ্ঠ, তাকে আপনি যদি আদেশ করেন তাহলে আমি গৌরমন্ত্র এবং গৌর গায়ত্রী দেব। বিষ্ণুপ্রিয়া দেবী আশীর্বাদ করে বললেন তুমি গৌরমন্ত্র এবং গৌর গায়ত্রী তুমি প্রবর্তন করো এবং তোমার জ্যেষ্ঠ পুত্র অর্থাৎ নিত্যানন্দপুরীর জ্যেষ্ঠ পুত্রকেই সর্বপ্রথম এই মন্ত্র প্রদান করে। এইভাবে তিনি মন্ত্র তাকে দিয়েছিলেন। সুতরাং জাহ্নবী মাতার থেকে তার শিষ্য হলো, তারই পুত্র শিষ্য হলেন রামচন্দ্র গোস্বামী। রামচন্দ্র গোস্বামী তার শিষ্যকে তিনি মন্ত্র উপদেশ করেছেন। তাতে গুরু মন্ত্র গুরু গায়ত্রী, গৌর মন্ত্র গৌর গায়ত্রী, কৃষ্ণ মন্ত্র কাম গায়ত্রী তিনি দিয়েছেন। যেহেতু জাহ্নবী মাতা আদি গুরু গৌড়ীয় সম্প্রদায় তিনি দিয়েছেন, তাই তিনি দিলেন। তার পরম্পরা ধারা চলে এসেছে ভক্তিবিনোদ ঠাকুর পর্যন্ত, এই ধারা চলে এসেছে। আর এদিকে বীরভদ্র প্রভু তার কনিষ্ঠ পুত্র নিত্যানন্দ তিনিও মন্ত্র উপদেশ করেন, তার পরম্পরা চলে এসেছে, একে বলে নিত্যানন্দ পরিবার। আর গঙ্গা মাতা যে কন্যা, তারও তিনিও মন্ত্র উপদেশ করেছেন, তারও গুরু পরম্পরা চলে এসেছে। এই গৌড়ী সম্প্রদায়ে নিত্যানন্দ পরিবারে 3টি গুরু পন্থা চলে এসেছে। সেই পন্থানুযায়ী মন্ত্র আসা দরকার, এগুলো সম্প্রদায়ের বিধানেতে আসবে। তো সেই মন্ত্র অনুসন্ধান করলে দেখা যাবে যে করে করে অন্তিমে ভক্তিবিনোদ ঠাকুর পর্যন্ত তার হিতবৃত্তি আছে। ভক্তিবিনোদ ঠাকুর তার আত্মচরিত্রতে লিখে দিয়ে গেছে যে জাহ্নবী মাতা হতে হয়েছেন রামচন্দ্র গোস্বামী, তারপরে কে তারপরে কে তারপরে কে করে তারপরে বিপিন চন্দ্র গোস্বামী আমার গুরুদেব, তারপরে আমি মন্ত্র দিয়েছি। তিনি দিয়ে গেছেন, লিখে দিয়ে গেছেন, বলে গেছেন। সুতরাং সম্প্রদায়ের পন্থা নিতে হলে এই পন্থাতে নিতে হবে। এখন ব্রজমণ্ডলে এবং গৌড়ীয়দের যে বাবাজি মহল সব আছে, তারা গৌড়ী মঠের নিন্দা করে। তারা বলে যে এদের গুরু পরম্পরা নেই, এরা কোনো বড় বড় নাম একত্র করে এক জায়গায় যোজনা করে দিয়েছে, পরম্পরা নেই, যে গুরু শিষ্য সম্বন্ধ কিছু নেই। এবং ওরা যে বলে সেটা মিথ্যা নয়। প্রভুপাদ যে প্রণালীটা যে সেটা গুরু পরম্পরার প্রণালী নয়, তিনি লিখেন এটা ভাগবত পরম্পরা। গুরু পরম্পরার ভাগবত পরম্পরা তারতম্য ভেদ
শিষ্যরা অনুসন্ধান করলে জানতে পেত। জিজ্ঞাসাই কারো হয়নি, তাই প্রভুপাদ ব্যক্ত করেন, তার নিজস্ব গূঢ় কথা তিনি নিজে লিখে দিয়ে চলে গেছেন। কিন্তু যারা ভজন করবে তারা তো সেটা জানবে যে তিনি কি দিলেন। এর সঙ্গে আমার জীবনের সঙ্গে সকলেই তো মুক্ত সিদ্ধ পুরুষ, যাদের নাম প্রভুপাদ বলে গেছেন ভাগবত। কিন্তু তারা মন্ত্র উপদেশটাকে, তারা তো কেউ মন্ত্র দেননি। মন্ত্র গৌরমন্ত্র এসেছে জাহ্নবী মাতা থেকে। সেই দিক থেকে পরম্পরাগত শিষ্য পরম্পরা চাই। এই হলো সম্প্রদায়ের কথা। গৌড়ীয় মঠের এটা বিগ্রাহ। গৌড়ীয় মঠকে সকলেই তো হাঁ বলে মেনে নেবে না, তো শাস্ত্রের বিধান দেখবে। গৌড়ীয় মঠ করে এখন প্রভুপাদ যেমন তিনি সন্ন্যাস দিয়েছেন, বৈষ্ণব সমাজেতে রামানুজ ত্রিদণ্ড দিয়েছিলেন বহু আগে, একাদশ শতাব্দীতে। তারপরে কেউ জানে না। মধ্য সম্প্রদায়ের সন্ন্যাসী আছেন, তারা কেউ এক ত্রিদণ্ডী সন্ন্যাসী কেউ নেন। মহাপুরুষ স্বয়ং ভগবান তিনি একদণ্ড সন্ন্যাস নিয়েছিলেন, তার পক্ষে সেটাই প্রযোজ্য। আর নিম্বার্ক সম্প্রদায় বা বিষ্ণুস্বামী সম্প্রদায়ের বা বল্লভ সম্প্রদায় কোনো সন্ন্যাসী নেই। বল্লভ সম্প্রদায় তো ত্যাগী হয় না, সবই গৃহস্থ। বল্লভ সম্প্রদায় নিম্বার্ক সম্প্রদায়ে ত্যাগীও আছে, গৃহস্থ আছে। গৌড়ীয় সম্প্রদায়ে ত্যাগীও আছে, গৃহস্থ আছে। ত্যাগীদের বাবাজি বলে, তারা বাবাজির বেশ অর্থাৎ কপিন বহির্বাস ধারণ করে সন্ন্যাস আশ্রম, সেটা বৈষ্ণব। আর প্রভুপাদ প্রবর্তন করেছেন ত্রিদণ্ড সন্ন্যাস। প্রভুপাদ কারো কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করেননি, তিনি নিজে স্বয়ং প্রবর্তক। যেমন শঙ্করাচার্য কারো কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করেননি, তিনি 10 নাম দিয়ে তার 10টি শিষ্যকে একদণ্ড সন্ন্যাস দিয়ে গিয়েছিলেন। কারণ সেই কাজটা সকলের না, সেই অতিমর্ত শক্তি নিয়ে যিনি আসেন তিনি সেটা করতে পারেন, প্রবর্তন করতে পারেন। সেই জন্যে আছে যে প্রভুপাদ তিনি স্বয়ং সিদ্ধ পুরুষ। মন্ত্র তো হচ্ছে যে মন্ত্র শক্তির দ্বারা এই মায়া বন্ধন হবে, গায়ত্রী জপের দ্বারা কৃষ্ণ পাদপদ্ম লাভ হবে। এই জন্য দরকার কাদের জন্য? আমাদের মতো বদ্ধ জীবের দরকার। প্রভুপাদ মন্ত্র দিয়েছেন, মন্ত্র উপদেশ করে গেছেন। পঞ্চরাত্রি দীক্ষাই পায় আমাদের মতে। পঞ্চরাত্র হচ্ছে শাস্ত্র, পঞ্চরাত্র বিধানে হচ্ছে স্মৃতি, বৈষ্ণব স্মৃতি শাস্ত্র। সে হলো ওই হরিভক্তি বিলাস অনুসারে গৌড়ীয় সম্প্রদায়ের পঞ্চরাত্রি দীক্ষা, পঞ্চরাত্রি পূজা উপাসনা এইসব আছে। এই পঞ্চরাত্র হচ্ছে শাস্ত্র, শাস্ত্র বিধানেতে দিয়েছে। আর যেটা ভাগবত পন্থা, সেখানে শাস্ত্রের অপেক্ষা না করে, দীক্ষা পুরস্চরণাদি অপেক্ষা না করে। এখন সেইটা কার পক্ষে প্রযোজ্য সেটা আলোচনা করা দরকার। নিজে সিদ্ধ মহাপুরুষ সেজে বসে থাকলেও তার সিদ্ধ মহাপুরুষ কেউ হয়ে যায় না, সাধনার দ্বারা সেই ভূমিকা করতে। এই জন্যে আপনারা যারা এই পন্থা নিয়েছেন, গৌড়ীয় মঠ সম্বন্ধে, গৌড়ীয় মঠ মানে যে প্রতিষ্ঠান, তার সম্বন্ধে আপনারা জানেন আমার বহু মতভেদ, আগাগোড়াই প্রায় মতভেদ। কিন্তু গৌড়ীয় মঠের প্রতিষ্ঠা যে প্রভুপাদ তিনি যেটা করেছেন সেটা হচ্ছে শুদ্ধ সত্য মহাপ্রভুর কথা, মহাপ্রভুর সিদ্ধান্ত, তার বিচার এবং তার ভজন প্রণালীর সর্বোত্তমভাবে প্রভুপাদই দিয়েছেন। বাকি চেলাগুলো অযোগ্য। আমিও তার ভিতরে এক চেলা, তার শিষ্য তো। কিন্তু তাদের ভিতরে দেখা যায় কিছুই নেই, শুধু মারামারি, ঠেঙাঠেঙি, কাটাকাটি, অর্থ লিপ্সা, পিপাসা, স্ত্রী পিপাসা, অর্থ পিপাসা, প্রতিষ্ঠা পিপাসা, এই ভরপুর হয়ে আছে। দোহাই দিয়ে আমরা ঠাকুর পূজা করি, বিগ্রহ সেবা হবে, সাধু সেবা হবে, সকলে দোহাই দিয়ে লোকবঞ্চনা করে। কদাচিৎ কেউ ভজন করে জিনিসে, কদাচিৎ দেখার জন্য। এত দল বেঁধে হরিভজন হয় না। লোক দীক্ষাদি গ্রহণ করে নিজে নিজে সাধনা করে, নিজের সাধনার দ্বারা নিজের মঙ্গল। আর এই মঠ প্রতিষ্ঠানাদি শাস্ত্র মানা করেছে যে বদ্ধজীব মঠ মন্দির এসব করবে না, করলেই বন্ধনে পড়ে যায়। এইসব বহু শিষ্য না করিবে, বহু বাড়ি করবে না, মঠ মন্দির করবে, এসব নিষেধ করে গেছে। এসব বদ্ধজীবের কাজ নেই। কিন্তু এগুলো হলে প্রতিষ্ঠা হয়, দল বাঁধে, চেলা চামুন্ডা অনেক হয়ে যায়। মানুষের ক্ষুদ্র চিত্ত, লোভ, আকাঙ্ক্ষা তার থেকে হয়। প্রত্যেক আচার্যের পরেই একটা সাডেন পতন হয়ে যায়।
প্রত্যেক আচার্যের পরে ভগবান তিরোধান হয় এবং আচার্যের তিরোধানের পরেই হয়। আচার্য সকলে হয়। আচার্য ভগবত প্রেরিত কোনো মহাপুরুষ হয়তো 200-300 বছর পরে একজন মহাপুরুষ আচার্য হয়ে আসে, যিনি ধর্মকে পুনঃস্থাপন করেছেন। এখন আমরা সকলেই আচার্য, সকলেই গোস্বামী, সকলেই মহাপুরুষ, সব সেই যে বসলেই হবে না। গৌড়ীয় মঠের প্রচার কি? প্রভুপাদের সিদ্ধান্ত হচ্ছে যে স্বরেন্দ্রীয় বিজেতা পুরুষ যিনি, তিনি গোস্বামী। আপনারা শুনেছেন, হলো প্রভুপাদের প্রচার্য বিষয়। এখন প্রভুপাদের চেলারা সকলে এই কথা বলে যে বাচবেগ, মনস, ক্রোধবেগ, জিহ্বাবেগ, উদর উপস্থবেগ, যে বিজেতা তিনি গোস্বামী। তাই যে গোসাইরা, জাত গোসাইরা কিছু না, এই গৌড়ীয় মঠ প্রচার করে, সকলের কাছে উচ্চস্বরে বলে, হাজার হাজার লোকের সামনে বলে। কিন্তু তোমরা কি করছো? তোমরা তো আজ শিশু হয়ে কাল থেকে আমি অমুক গোস্বামী, অমুক গোস্বামী, অমুক গোস্বামী হত্যা এসেছে। ষড়যন্ত্র বিজেতা হতে হবে তো, তার জন্য তো জাত গোসাইরা না হয় বাদ গেল। যে তোমরা যা নূতন এক গোস্বামী সমাজ সেজে বসলে, তোমাদের ভিতরে কি হচ্ছে? আমাদের কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে, দেখা যাচ্ছে দিন রাত, দেখা যাচ্ছে চরিত্র। এটা গোস্বামী করতে গেল। সুতরাং এটা মিথ্যাচার। প্রভুপাদ বলেছেন জাতি ব্রাহ্মণ, ব্রাহ্মণ ব্রাহ্মণ ঘরে জন্মালে সেই ব্রাহ্মণ হয় না, ব্রাহ্মণের গুণ সম্পন্ন হয়, গুণকর্ম বিভাগ। এখন গুণকর্মের দ্বারা কি হবে? অনেক বিচারের কথা আছে, কিন্তু প্রভুপাদ প্রবর্তন করেছেন একটি শ্লোকের ভিত্তিতে। সেটি সনাতন গোস্বামী বলেছেন যে যথা কাংসম কাঞ্চনতাং জাতি দীক্ষা বিধান রসবিধানত তথা দীক্ষা বিধানেন দ্বিজত্বং জায়তে নিনা। কাসাতে কেমিক্যাল অ্যাপ্লিকেশনে যেমন সোনা হয়ে যায়, তেমনি বৈষ্ণবী দীক্ষার দ্বারা জীব মাত্র, মানুষ মাত্রই ব্রাহ্মণতা লাভ করে। এই বলেছেন এই শাস্ত্রের কথা, মানে সনাতন গোস্বামী প্রভুপাদ। শাস্ত্রের অন্যত নেই, অন্য শাস্ত্র আছে গুণকর্ম বিভাগ। গুণ কর্মের মাঝে বিভাগ হলে হয় না, এটা জানেন, কলিকালে হতে পারে না। গুণ সত্তরজতম গুণ দিনের মাঝে 10 বার বদলাচ্ছে। যতই বলুক সত্যগুণের তো সব প্রতিষ্ঠান, রজগুণ ক্রোধী হচ্ছে, কখনো তমগুণ হচ্ছে, কখনো রজগুণ হচ্ছে। সুতরাং গুণ পরিবর্তনশীল, আর কর্ম সেই অনুসারে বদলায়। যখন সত্যগুণ ভাবটা থাকেন তখন নম্র, বিনয়ী, সদাচারী সবাই, আবার উগ্র স্বভাব, গালাগালি, কাটাকাটি, নরম। তার চরমের এক্সপেরিমেন্ট হচ্ছে গলা কেটে দাও, লিটারেলি করেছে, গলাতে বলতে দাও, আঙ্গুল কেটে দাও, মাথা ফাটিয়ে দাও, একটা ছেলেকে মেরিয়ে ফেলো। সুতরাং গুণ এবং কর্মের দ্বারা কলিকালে নির্ধারিত হতে পারে না। এই জন্য জন্ম প্রদান, গুণ, কর্ম এবং জন্ম, এই তিনটের ভিতরে গুণ এবং কর্ম আগমা পাই। জন্মটা পিতার পুত্র হয়ে আরেকজনের পুত্র সে হবে, মৃত্যুকাল পর্যন্ত তার পিতার পরিচয় সে দেবে। এই জন্য সমাজেতে বংশগত পরিচয় চলে এসেছে। এখন কিছু নেই, সে আলাদা কথা, কিন্তু এইভাবে এই হিন্দু সমাজ চলে এসেছে। এখন গৌড়ীয় মঠ বলেন দীক্ষা দেয়, আপনাদের সব উপনয়ন হয়েছে। এখন কথা হচ্ছে দীক্ষা বিনয়ের দ্বিজত্ব আসতে হবে। এখন দেখা যাবে দ্বিজত্ব এসেছে, এটা বাস্তব জীবনের তো কথা। গলায় পইতে পড়লেই তার ব্রাহ্মণত্ব এসে যাচ্ছে না, ব্রাহ্মণতা আসা চাই। গুণ কোথায়? দেখা যায় শূদ্রাচার, শূদ্র ভাব, লাভ, ক্রোধ, ক্রোধী, লড়াই, ঝগড়া, অর্থ লুলু, এগুলো সত্য কথা, ঘটনা, মানে অপ্রিয় সত্য কথা। সুতরাং কোথায় ব্রাহ্মণতা? গলায় একটা দড়ি পড়লেই তার ব্রাহ্মণ হয়ে যাবে না। আর বিধান কোথায়? সদাচার কোথায়? ব্রাহ্মণতার যেসব কার্য সেগুলো কোথায়? এই জন্য এটা গৌড়ীয় মঠ একটা সামনে কলঙ্ক সমাজের কাছে এসেছে, আর অন্য সমাজেও এই চলে যাচ্ছে। এরা অ্যাসার্ট করে, বলে, গলার জোরবাজি করে বলে ওটা কিছু না, ভারত সেবাশ্রম কিছু না, বিবেকানন্দ কিছু না, রামকৃষ্ণ মিশন ওটা রামংশ, ওটা গজবন্ধু, এইসব ভাষা গৌড়ীয় মঠের ভাষা। কিন্তু নিজেদের কি এই আলোচনা যদি না হয়, তাহলে একজন শিষ্য হলে সে উদ্ধার হয়ে যাবে। গৌড়ীয় মঠের খাতায় নাম লেখালেই হয়ে যাবে। এখন সেই মহাপুরুষ তার প্রকট নেই, তার চেলাগণ মারামারি কাটাকাটি করে যে যতটা পারে, ও এক চাতুরী। গুরুগিরি করাও একটা ব্যবসা, যে যত ওই ব্যবসা করতে পারে সেই ব্যবসা করে। গুরু সাজলে পয়সা পাওয়া যায়, সম্মান পাওয়া যায়, মালা পাওয়া যায়, লাভ, পূজা, প্রতিষ্ঠা বাড়ে, এ এক চাতুর্য। এইসব বিঘ্ন আছে। সেই জন্য আপনারা যারা মন্ত্র নিয়েছেন,
মনে করবেন যে এই নিরীহ সবকিছু হয়ে গেল। সত্যের পন্থায় নিজেকে সর্বক্ষণ পরীক্ষা করতে হবে। আমি একটা ধরেছি, যদি ভুল করে ধরে থাকি, ভুলটা আঁকড়ে থাকলে কোনোদিন তো আমি সত্যের পন্থায় যেতে পারবো না। আমি যতক্ষণ জানি না আমি ভুল ধরে বসে আছি, যখন জানবো আমি যাকে যেটাকে ধরে বসে সেটাই ভুল, ভ্রান্ত ভূমিকায় বসে আছি, সুতরাং তাকে আশ্রয় করে বসে থাকতে চাই। সুতরাং নিজের হৃদয় বল চাই, সত্যের প্রতি নিষ্ঠা আসা চাই, সত্য অনুসন্ধিত হবে, অসত্যকে সত্য কল্পনা করে সত্য বস্তু ভগবান হচ্ছেন সত্যস্বরূপ তাকে জানা যায়। অন্যান্য সম্প্রদায় কি বলে না বলে আমার প্রয়োজন বিষয় নয়। অন্য সম্প্রদায় কে কি করে না করে এগুলো তাদের বিষয়। এই ডায়মন্ড হারবারে সব অনেক খুব ভালো লোক আসতেন, ওখানে অনেক ভারত সেবাশ্রমের অনেক ভক্ত সভা আসেন, রামকৃষ্ণ মিশনের ভক্ত আসেন, আলোচনা হয়। তারা বলে, তারা আবার গরিব মঠের খুব টাকা টাকা দেন। তারা বলে যে আপনারা কি করেন? আমরা বলি যে আপনারা গরিব মঠ কি করেন? ভালো খান, ছানার ডালনা পুষ্পান্ন হয়, উৎসব হয়, কতগুলো যারা আছে ঘরে তাদের এনে খাওয়ান, আর নিজেরা তিনতলার বাড়িতে বসে থাকেন। এইটা আপনারা ভারত সেবাশ্রম দেখুন লোকের কত উপকার করছে, বন্যার সময় সাহায্য করছে, খেতে বানাতে দিচ্ছে, রামকৃষ্ণ কত হাসপাতাল করছে, এইসব করছে। তো তারা তো জাগতিক কিছু উপকার করছে, আপনারা তো কিছুই করেন না। আপনারা বলেন আমরা আত্মার কল্যাণ করে দিচ্ছি। আপনাদের আত্মার কল্যাণ হয়েছে তার প্রমাণ কি? মুখে বললেই তো হবে না। সুতরাং ধর্মজগতে একটা সত্য বলে বস্তু আছে, সত্য কথাটা সত্য, প্রভু যে বলেছেন সেই কথাটা সত্য, তার আচরণের অভাব এসে আচারবান পুরুষ হবে। গরিব মঠের আচরণ সব দল, কোনো ব্যক্তি অনেক দল তো গরিব মঠে, সব জায়গায় একই, ওই চলছে। ওই কথা হচ্ছে অর্থ সংগ্রহ করা, দল পাকানো, চেলা চামুন্ডি আনা আর খাওয়া দাওয়া থাকা। হরি কথা প্রসঙ্গ কিছু নেই, বলবার লোকও এখন কেউ নেই। যারা ছিলেন প্রভাবের কাছে ট্রেন, তারা সকলেই প্রায় অপ্রকট হয়ে গেছে। আর একজন দুজন আছেন যুক্ত, তারা কোথাও যেতে পারে না, বলতে পারে না। আর এখন নবাগত তারা থার্ড জেনারেশনের লোক, তারা পূর্বাদেরকে দেখেও নি, তার কথাও শোনেনি, তার সময় কিভাবে গরিব মঠ প্রতিষ্ঠান গড়েছিল তাদের কোনো জ্ঞানই নেই। তারা পরবর্তীকালের, তার পরবর্তীকালের কথা তারা, এবং তারা যা দিয়েছেন তাই তো হবে। এইসব করে করে দেখছি যে এর ভিতরে মিথ্যাচার প্রচুর ঢুকে গেছে। এখন এই মিথ্যাচারটাকে বৈষ্ণব ধর্ম বলে চালিয়ে দেবো। জাত গোসাইরা খারাপ, নেড়ানেড়ি খারাপ, আউল বাউল খারাপ, এটা সত্য। কিন্তু তোমরা যে বলছো তোমরা আউল বাবুল নও, তোমরা জাত গোসাই নও, তোমরা জাত ব্রাহ্মণ নও, তোমরা নমশূদ্র কুলে জন্মেছ, ধোপা নাপিত ঘরে জন্মেছ, তোমরা ব্রাহ্মণ শ্রেষ্ঠ। এই তো শাস্ত্রের কথা প্রবার বলে গেছে। তোমাদের জীবনে কি আছে? ওটা তো কথা, বক্তৃতার কথা, জীবনে কথা। এই জন্য জীবনে একটা সময় আসা দরকার, তখন আত্মচিত্ত পরীক্ষা করা দরকার। ভগবত ভজন করতে হলে নিজের চিত্তকে নিজে পরীক্ষা করতে। আমি তো নিলাম 20 বছর 25 বছর দীক্ষা নিয়েছি, হরে কৃষ্ণ জপ করি, পাঠে বসি, কথা আবল তাবল বলে দেয়, কথা গল্প কথাই বেশি হয়। সত্য সিদ্ধান্ত তো বলবার লোক কারণের মতো এখন বিশেষ করে